আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত। কেমন আছেন সবাই? আসুন আজকে একটা দারুণ আমল শিখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই আমলটা করে তো তার সাগরের ফেনা সমান পরিমাণ যদি গুনাহ হয় সেই গুনাহ মাফ হয়ে যায়। আসুন সেই আমলটা জেনে নিই। সেই আমলটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন করবেন? ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর প্রত্যেক দিন অন্তত 100 বার বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটুক বললেই হবে। আসুন পাশাপাশি আরেকটা আমল শিখি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সব আমলগুলো আসছে হাদিস শরীফে। আমলটা হচ্ছে আমরা ফজরের নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলার পরে একবার বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি যদি এই দোয়া পড়তে পারেন, এই দোয়ার বদৌলতে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এই গুনাহ যদি সাগরের ফেনা সমতুল্য হয়। বিষয় হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আরেকটা বিষয়, 2টা গুনাহ মাফ হয় না। সে 2টা গুনাহ, 1 আল্লাহর সঙ্গে শিরিক করা, 2 আপনি যদি কোনো মানুষকে কষ্ট দেন, কোনো মানুষের হক নষ্ট করেন, কোনো মানুষের সম্পদ নষ্ট করেন, এদের গুনাহ মাফ হবে না যতক্ষণ পর্যন্ত এদের কাছে যে আপনি ক্ষমা না চাবেন। কাল কিয়ামতের মাঠে 3 ধরনের বিচার হবে। 1 আল্লাহবাদী বিচার, 2 রাসূলবাদী বিচার, 3 বান্দাবাদী বিচার। এই বান্দাবাদী বিচারে এসে আপনারা সব হেরে যাবেন। এই জন্য বলছি, আপনারা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবেন কেউ কারোর ক্ষতি করবেন না, কেউ কারোর কষ্ট দিবেন না, কারোর সম্পদ নষ্ট করবেন না, কারোর হক নষ্ট করবেন না, এতিমের সম্পদ ফাঁকি দিবেন না, কারোর টাকা পয়সা ঋণ থাকলে ঋণ পরিশোধ করে ফেলবেন। যদি কেউ ঋণ থাকে, আল্লাহ রাসূল নিজে তার মৃত্যুর পরে তার জানাজা পড়ার নাই। এজন্য আমরা যেন মৃত্যুর আগে প্রত্যেক মানুষ মুসলমান যেন ঋণ পরিশোধ করে মরতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সঠিকটা বুঝার তৌফিক দান করুক। আপনাদের সকলের জন্যই আমার দোয়া এবং মঙ্গল কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।